আসলে কারা এবং তারা কি করেছিলেন এবং তাদের ভূমিকাটা আসলে কি, সেটি 1971 সালে আমরা দেখেছি। 1971 সালে ঠিক বিজয় দিবসের প্রাককালে আমাদের দেশের চিকিৎসক, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ, কিন্তু কেবলমাত্র পেশারই না, যারা পেশার বাইরে গিয়েও সমাজে একটি বড় ভূমিকা পালন করেন, কেবলমাত্র ডাক্তারি করেন না, কেবলমাত্র শিক্ষকতা করেন না, কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং পেশাতে যুক্ত থাকেন না, বরঞ্চ সমাজের জন্য যারা দায়বোধ করেন, যারা মানুষের অধিকারের জন্য কাজ করেন, কথা বলেন, আওয়াজ তোলেন অন্যায়ের বিরুদ্ধে, তাদেরকে আমরা আসলে বুদ্ধিজীবী হিসেবে চিহ্নিত করছি। ফলে সেই চিহ্নায়নটা খুব জরুরি। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা জুলাই বিপ্লবের পরবর্তী মুহূর্তে আছি, আমরা দেখেছি আমাদের দেশের বিভিন্ন পেশার মানুষরা কাজ করেছেন, শিক্ষকরা আছেন, পেশাজীবী হিসেবে ডাক্তাররা রয়েছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন, তারা কি ভূমিকা পালন করেছেন আমাদের জন্য এই স্বাধীনতার 50 বছর পরে এসে, সেটি আমাদের খুব গুরুত্ব সহকারে ভাবার প্রয়োজন। কারণ কেবলমাত্র পেশাজীবিতাই একমাত্র মানুষের উদ্দেশ্য নিশ্চয়ই না। এই পেশাতে যারা নিয়োজিত রয়েছেন, ফলে তাদের সমাজের প্রতি যে দায়বোধ, সমাজের জন্য যে কর্তব্য, সেই কর্তব্যের জায়গা থেকে তারা কি ভূমিকা পালন করছেন সেটি আমাদের প্রশ্ন করা দরকার, খতিয়ে দেখা দরকার, এবং সেই ভূমিকাটা আমরা স্মরণ করবার জন্যই আজকে এখানে দাঁড়িয়েছি। এবং যারা 1971 সালে মহান বুদ্ধিজীবীরা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি। এবং গালি না, বুদ্ধিজীবী মানে যে সে কোনো পদ পদবীর জন্য বুদ্ধি বিক্রি করেন সেটা না, সেটা জানানোর জন্য। আমরা শিক্ষক, আমরা পড়াতে চাই, আমরা ভবিষ্যতের বাংলাদেশকে গড়তে চাই এবং আমরা গড়ব। তোমরা আমাদের ভবিষ্যৎ এবং তোমরা মনে রাখবা যে আমরা বেঁচে আছি এবং আমরা থাকবো। প্রত্যেকটা প্রয়োজনে শিক্ষক সব সময় ছাত্রদের সাথে থাকবে। ছাত্ররা যদি ভুল করে, শিক্ষকরাই তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য কাজ করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, ধন্যবাদ সামিনা। আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের নতুন প্রজন্মের অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তো তোমাদের জন্যই আসলে আগামীর বাংলাদেশ। তো আমাদের এই বাংলাদেশকে পাওয়ার জন্য আমাদের যেই শিক্ষকেরা এবং আরো যারা বুদ্ধিজীবীরা একাত্তরে প্রাণ দিয়েছেন